আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন রিতা নিউ ইয়র্ক থেকে চলে এলাম আবার আপনাদের সাথে দেখা করতে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি যাচ্ছি খুব সুন্দর একটা এলাকায় যার নাম ফরেস্ট হিল, আর সেখানে গিয়ে আপনাদেরকে নিয়ে যাব একটা জাপানিজ মার্টে। তো চলুন দেরি না করে শুরু করি। চলুন। সবসময়ই আমি আপনাদেরকে বলি যে নিউ ইয়র্কের যেদিন ওয়েদার আর কি সুন্দর থাকে, যে খুব সুন্দর ওয়েদার। আজকে কিন্তু সামারের গরমটা আছে ঠিকই, কিন্তু আবার বাতাসও আছে সাথে সাথে। খুবই সুন্দর ওয়েদার আজকে। এরকম ওয়েদারে আসলে ঘুরে বেড়াতে মজাই আলাদা। আমরা চলে এসেছি সাবওয়ে স্টেশনের কাছে। ট্রেন দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়ার মজাই আলাদা। আজকে সানডে, আজকে একটু খালি আছে, পুরো স্টেশন আজকে ফাঁকা। আমরা চলে এসেছি ফরেস্ট হিলে। ফরেস্ট হিল হলো নিউ ইয়র্ক সিটির কুইন্সবরোর সবচাইতে জনপ্রিয় এবং অনেক সুন্দর একটা এলাকা। এর আগের নাম ছিল, ফরেস্ট হিলের পুরনো নাম ছিল হোয়াইট পোর্ট। 1906 সালে যখন এই এলাকার উন্নয়ন শুরু হয়, তখন এই এলাকাটির নামকরণ করা হয় ফরেস্ট হিল। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আসলে আপনাদের ভালো লাগবে। ফরেস্ট হিলকে আপনাদের সাথে ছোট করে একটু পরিচয় করিয়ে দিই। ফরেস্ট হিলস গার্ডেন টিউটর শৈলীর বাড়ি, গাছে ঘেরা রাস্তা এবং ইউরোপীয় গ্রামের মতো পরিবেশের জন্য বিখ্যাত। অস্টিন স্ট্রিট এলাকার প্রধান শপিং ও রেস্টুরেন্ট এলাকা, যেখানে নানা দোকান, ক্যাফে ও খাবারের স্থান রয়েছে। ফরেস্ট হিলে আছে ফরেস্ট হিল স্টেডিয়াম। একসময় এখানে ইউএস ওপেন টেনিস অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি বড় বড় কনসার্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য বিখ্যাত। আর পরিবহনের কথা যদি বলি, ফরেস্ট হিল থেকে ম্যানহাটনে সাবওয়ে ও লং আইল্যান্ডের রেল রোড দিয়ে সহজে যাতায়াত করা যায়। তাই অনেক মানুষ এখানে বসবাস করতে পছন্দ করেন। বিশ্বকাপের আমেজ সারা আমেরিকা জুড়ে শুরু হয়েছে। কে কোন দল? আমি তো আর্জেন্টিনা সেই ছোটোবেলা থেকে। তবে এবার আমেরিকার খেলা দেখে আমি খুবই মুগ্ধ। আমেরিকা খুবই ভালো খেলেছে, একটা খেলাও যদি হয়েছে মাত্র, তবে খুবই সুন্দর খেলেছে তারা। বিশ্বকাপের আনন্দ একটাই, যে 4 বছর পর পর আসে, এবং এই যে একটা আনন্দ, রাত জেগে খেলা দেখা। বাংলাদেশে থাকতে যেটা হতো, আমরা রাত জেগে খেলা দেখতাম। ভালো লাগছে খেলা দেখতে এবং দল সাপোর্ট করতে, আর্জেন্টিনা। তো কথা বলতে বলতে আমি চলে এসেছি যেই জাপানিজ মার্টটাতে আমি যাব সেটাতে। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই ভিতরে। হচ্ছে সেই জাপানিজ মার্ট সাকুরাইয়া। আমরা ভেতরে যাব। চমৎকার নেইবারহুড। রেডি ফুড আছে এখানে। রাইস বল, সুশি। সাকুরাইয়া হল কুইন্সের ফরেস্ট হিলস এলাকায় অবস্থিত
একটি জনপ্রিয় জাপানি গ্রোসারি স্টোর, যেখানে আপনি পাবেন জাপানি স্ন্যাক্স ও ক্যান্ডি, রামেন নুডলস ও বিভিন্ন সস, তাজা মাছ ও সি ফুড, জাপানি সবজি ও গ্রসারি আইটেম, কসমেটিক্স, বিউটি প্রোডাক্ট, রান্নাঘরের সরঞ্জাম ও গৃহস্থালী পণ্য। জাপানি পানি ও ডেজার্টও আছে এখানে। এখানকার ডেইলি স্ন্যাক্স খুবই জনপ্রিয়, যেখানে আপনি পাবেন বেন্টো বক্স, জাপানি রাইস বল, কারি রাইস, রাইস বোল, সুশি ও অন্যান্য টেক আউট খাবার। এই গ্রসারিটি সোমবার থেকে শনিবার সকাল 10টা থেকে রাত 9টা এবং রবিবার সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত খোলা থাকে। রেডি ফুড আছে এখানে, আসলে অনেক কিছুর নামও পড়তে পারছি না যেহেতু জাপানিজ লেখা, তবে 2 ভাগে ভাগ করা স্টোরটা। আমি শুধু আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আমার অনেক দিন ধরেই আসার ইচ্ছে ছিল, হয়ে ওঠেনি, তো আজকে যেহেতু সময় সুযোগ হলো, ভাবলাম ঘুরে যাই। এই সাইডে সব প্রসাধনী সামগ্রী, শ্যাম্পু, সাবান, পেস্ট। আমার অবশ্য কখনো জাপানিজ প্রোডাক্ট ইউজ করা হয়নি, তবে যারা ইউজ করেছে তারা বলতে পারবে ভালো মন্দটা। রাত্রে কয়টা বাকেট নিলা তুমি? 2টা? দেখি। একটা চকলেট, একটা বাটার কুকি। ফরেস্ট হিলের বাড়িগুলো অনেকটা ইউরোপিয়ান আদলে তৈরি। খুবই সুন্দর নেইবারহুড। আমি আপনাদের আগেও বলেছি যে অনেকটা ইউরোপিয়ান আদলে বাড়িঘরগুলো। আর এটা হচ্ছে সেই বিখ্যাত অস্টিন স্ট্রিট। আমরা এখন এই অস্টিন স্ট্রিটটা হেঁটে হেঁটে দেখব। রাস্তার দুপাশে সারি সারি দোকানপাট এবং প্রত্যেকটা দোকানই দেখতে খুবই, ইন্টেরিয়রগুলো খুবই সুন্দর এবং মার্জিত।
ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম সেফোরা। যদিও আমি জানি যে আমার ছেলে আমাকে এখন ঢুকতে দিবে না। কি দিবা? যাবো ভিতরে? চলুন যাই একটু সেফোরা থেকে ঘুরে আসি। রাস্তার দুই পাশে অনেক ধরনের ব্র্যান্ডের শপ আছে। এখানে বানানা রিপাবলিক। আমরা একটু যদি এই সাইডে যাই, এই সাইডেও কিছু ব্র্যান্ডের দোকান আছে। আর এই যে বাড়ি ঘরগুলো, একটু খাওয়া দাওয়া করি। চলুন ভিতরে যাই। আমার ছোট ছেলের সবসময় কমপ্লেন থাকে যে আমি যে কোনো দোকানে ঢুকলে নাকি সে দোকানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় এবং আমরা বসার জায়গা পাই না। আজকেও আমরা বসার জায়গা পাই না এখানে ঢুকে। তো এখানে একটা সিটে, এই সাইডে এরকম একটা সিটে আমরা বসে আছি। আর সব টেবিল ফিল আপ হয়ে গেছে। তো এইভাবেই বসে খেতে হবে মনে হচ্ছে। যাক, অবশেষে একটা বসার জায়গা অন্তত পাওয়া গেল। এখন বসে খাওয়া যাবে। আমরা নিলাম কর্ন ডগ আর ড্রিঙ্কস। খেয়ে দেখি। সসেজটাকে ফুট দিয়ে না, কর্নের এটা কি গুঁড়া না, কর্ন গুঁড়া করে সেটা দিয়ে ফ্রাই করে দিচ্ছে। ভিতরে সসেজ। খুবই টেস্টি।
বিখ্যাত প্যারিস বুকেট বেকারি। নিউ ইয়র্কের অনেক রাস্তায় আপনারা এরকম ফলের দোকান দেখতে পারবেন। আমি অবশ্য একটু লিচু খুঁজছিলাম, লিচু পাওয়া গেছে কিন্তু অনেক ছোট ছোট। ওই যে আমি বলেছিলাম যে আমার মা ছেলের আমাদের গাড়ির একটা ঝোঁক আছে, গাড়ি দেখলে আমরা দাঁড়িয়ে যাই। আব্বু, এটা কি গাড়ি? আমরা অস্টিন স্ট্রিট দিয়ে হেঁটে বেড়াচ্ছি, দুই পাশেই অনেক সুন্দর সুন্দর দোকানপাট। So I thought about, going into distress. প্রতিটা রাস্তাতেই এরকম হালাল ফুডের কার্ট থাকে বিভিন্ন জায়গায়, বিভিন্ন রাস্তায়। ওই যে রাস্তার ওই পাশেও আপনারা দেখতে পাচ্ছেন কিছু কার্ড আছে, কার্ড। এটা হচ্ছে এক নজরে ফরেস্ট হিল এলাকা। কেমন লাগলো আপনাদের এই ফরেস্ট হিল? আপনারা কমেন্টসে আমাকে অবশ্যই জানাবেন। আপনারা চাইলে আমি নিউ ইয়র্কের যে 5টি বড়ো আছে সেই 5টি বড়োর বিভিন্ন সুন্দর সুন্দর নেবারহুড আপনাদেরকে দেখাতে পারি, তবে আপনাদেরকে কমেন্টসে অবশ্যই জানাতে হবে যে আপনারা দেখতে চান। আজকের মতো আমি এখানেই বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, আবার অন্য কোথাও নতুন জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন আপনারা। আল্লাহ হাফেজ।